পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ অর্থাৎ ওয়ালটন গ্রুপের মালিকানায় পরিবর্তন আসছে। ওয়ালটনের মালিকানায় তৃতীয় প্রজন্মের যুক্ততা বাড়ছে। দ্বিতীয় প্রজন্মের হাত ধরেই তৃতীয় প্রজন্মের প্রতিনিধিরা ইলেকট্রনিক্স পণ্যের দেশীয় এই জায়ান্ট কোম্পানির মালিকানায় যুক্ত হচ্ছেন। চলতি বছরের কোম্পানিটি তৃতীয় প্রজন্মের 5 উত্তরাধিকারের কাছে শেয়ার হস্তান্তর করা হয়েছে। কোম্পানি সূত্রে জানা যায়, বর্তমানে ওয়ালটনের শীর্ষ নেতৃত্বে রয়েছে কোম্পানিটির প্রতিষ্ঠাতা এস.এম. নজরুল ইসলামের ছেলেরা। তারা দ্বিতীয় প্রজন্মের প্রতিনিধি হিসেবে কোম্পানিটির হাল ধরেছিলেন, আর এখন তৃতীয় প্রজন্মের প্রতিনিধিরা শেয়ার হস্তান্তরের মাধ্যমে তাদের ছেলে মেয়েদের কোম্পানির মালিকানার সঙ্গে যুক্ত করছেন। চলতি বছরের দ্বিতীয় প্রজন্মের 3 প্রতিনিধি তাদের 5 ছেলে মেয়ের কাছে কোম্পানির 2% বা এর বেশি পরিমাণ শেয়ার হস্তান্তর করেছেন। শেয়ার বাজারের নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত কোনো কোম্পানির শেয়ারধারী পরিচালক হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম 2% শেয়ার ধারণ করতে হয়। সেই নিয়ম পরিপালন করে তৃতীয় প্রজন্মের প্রতিনিধিদের কাছে কোম্পানির পরিচালনার সঙ্গে যুক্ত করতেই এখন চলছে শেয়ার হস্তান্তর প্রক্রিয়া। ওয়ালটনের প্রতিষ্ঠাতা এস.এম. নজরুল ইসলামের 5 ছেলে ও 2 মেয়ে। তবে বর্তমানে ওয়ালটনের মূল মালিকানায় রয়েছে 5 জন ছেলে। তারা হলেন এস.এম. নুরুল আলম, এস.এম. শামসুল আলম, এস.এম. আশরাফুল আলম, এস.এম. মাহবুবুল আলম ও এস.এম. রেজাউল আলম। ভাইদের মধ্যে দ্বিতীয় এস.এম. শামসুল আলম কোম্পানির চেয়ারম্যান, তৃতীয় ভাই এস.এম. আশরাফুল আলম ভাইস চেয়ারম্যান, চতুর্থ ভাই এস.এম. মাহবুবুল আলম ব্যবস্থাপনা পরিচালক এবং বড় ভাই এস.এম. নুরুল আলম ও ছোট ভাই এস.এম. রেজাউল আলম পরিচালকের দায়িত্বে রয়েছেন। এস.এম. নজরুল ইসলাম 2017 সালে মারা যান। এরপর থেকে কোম্পানিটির চেয়ারম্যানের বা পরিচালনার সঙ্গে সার্বিকভাবে যুক্ত রয়েছেন তার 5 ছেলে। এর বাইরে তৃতীয় প্রজন্মের প্রতিনিধি হিসেবে এর মধ্যে কোম্পানির পরিচালনায় যুক্ত হয়েছেন এস.এম. নুরুল আলমের ছেলে মঞ্জুরুল আলম ও মেয়ে রাইসা সিগমা এবং এস.এম. শামসুল আলমের মেয়ে তাহমিনা আফরোজ। এখন নতুন করে শেয়ার হস্তান্তর করা হচ্ছে কোম্পানির বর্তমান ভাইস চেয়ারম্যান আশরাফুল আলমের ছেলে শাহরিয়ার আলম ও মেয়ে ফারিয়া আলম এবং চেয়ারম্যান শামসুল আলমের 2 মেয়ে তাহমিনা আফরোজ ও সাবিয়া জেরিন এবং পরিচালক এস.এম. নুরুল আলমের মেয়ে রিফা তানিয়ার কাছে। কোম্পানি সূত্রে জানা যায়, পরবর্তীতে উত্তরাধিকারদের ধীরে ধীরে কোম্পানির নেতৃত্বের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে তৃতীয় প্রজন্মের প্রতিনিধিদের হাতে শেয়ার দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এই প্রজন্ম কোম্পানির হাল ধরবে। ওয়ালটনের যাত্রা শুরু হয়েছিল বিদেশি পণ্য আমদানি করার মাধ্যমে। 1999 সালে চীন থেকে টেলিভিশন আমদানি করে ওয়ালটন ইলেকট্রনিক্স। তবে কোম্পানির লক্ষ্য ছিল দেশি কারখানা গড়ে তোলার। ওয়ালটনের উদ্যোক্তা প্রয়াত এস.এম. নজরুল ইসলাম সে লক্ষ্য পূরণে বেশি সময় নেননি। 2005 সালের শেষ দিকে ওয়ালটন গাজীপুরের কালিয়াকৈরে জমি কিনে কারখানা নির্মাণের কাজ শুরু করে। কোম্পানির বাণিজ্যিক উৎপাদন শুরু হয় 2008 সালে ফ্রিজ তৈরির মাধ্যমে। 2020 সালে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে 98.5% শেয়ার রয়েছে কোম্পানিটির উদ্যোক্তাদের কাছে। বাকি 1.5% শেয়ার বিদেশি প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি শ্রেণীর সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু এই প্রতিষ্ঠানটির শেয়ারের সর্বশেষ দর ছিল 631 টাকা।